আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করবেন বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করবেন। সো আপনারা যারা দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহার করেন, এখন পর্যন্ত জানেন না কিভাবে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে হয় বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করবেন। আশা করি আজকের পর থেকে আর কোথাও কোনোদিন কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না, আর কোনো টাকাও খরচ করতে হবে না। সো ভিডিওটি পুরোটি দেখুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যেহেতু আমরা কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবো, উইন্ডোজ সেট আপ করার আগে আমাদের দুটি কাজ করতে হবে। তো কাজটি হলো আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি হলো, এই যে দেখুন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। রুফুস নামে যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটা কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের এই ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে লিখবেন এখানে রুফুস। রুফুস লেখা হয়ে গেলে তারপরে এন্টারে ক্লিক করবেন। এখানে দেখুন রুফুসের যে অরিজিনাল ওয়েবসাইটটি আছে সেটা ওপেন শো করতেছে। তারপর নিচে দেখুন যে লিঙ্কস, এখান থেকে আপনারা প্রথমটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা ডাউনলোড করবেন একটি উইন্ডোজ আইসো ফাইল। সো আমি একটি উইন্ডোজ আইসো ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে মাইক্রোসফটের যে অরিজিনাল ওয়েবসাইটটি আছে এটাও ওপেন করে দিবেন। তারপর নিচে দেখুন ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। ইয়েস করে দিচ্ছি আমি। 18 MBর একটি সফটওয়্যার ডাউনলোড করবেন। একটু ওয়েট করবেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি কিন্তু কোনো ফেক রিলেটেড ভিডিও আপলোড করি না। সো আগে আমি নিজে ব্যবহার করি, তারপরে আপনাদের কাছে শেয়ার করি। সো আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও বানাতে বন্ধুরা অনেক কষ্ট হয়, সো আপনাদের অনুপ্রেরণা না পেলে ভিডিও বানানোর ইচ্ছা থাকে না। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমাদের অনুপ্রেরণা দেবে যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে এই ফাইলটা ডাউনলোড করে নিলাম। সো আমাদের প্রথমে যেতে হবে এই দুইটার মধ্যে, এটাতে মাইক্রোসফট উইন্ডোজ ওপেন করে দেব। একটু সময় নেবে, একটু ওয়েট করবেন, বেশি সময় নেবে না, আপনাদের পিসির কনফিগারেশন চেক করতেছে। ইতিমধ্যে কিন্তু একটু আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে। মাইক্রোসফট যে লাইসেন্স টিম আছে সেটা থেকে, মাইক্রোসফট থেকে কিন্তু একটি মেসেজ শো করতেছে, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। তারপরে একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে আরেকটি পেজে নিয়ে আসবে আপনাকে। একটু ধৈর্য ধরবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে যে ইউজ দি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি ওর আইএসও ফাইল। সো আমরা এটা ক্লিক করব। এখানে দেখুন থেকে এখানে যে বক্সে টিক দেওয়া আছে এটা তুলে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখুন যে এটার ল্যাঙ্গুয়েজ আপনারা ইংলিশ ইউনাইটেড স্টেটে রাখবেন। তারপরে এখানে অ্যান্ড্রেস 10 রাখবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে 64 বিট, 32 বিট। সো এটার মানে কি, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানবো যে আমরা যখন সফটওয়্যার ডাউনলোড করি তখন কিন্তু প্রায় সময় এই মেসেজটি আসে যে 64 বিট আর 32 বিট। এটা কীভাবে জানবেন যে আপনার কম্পিউটারটি 64 বিটের না 32 বিটের? তো চলুন দেখিয়ে দিই আপনাদের আজকে যে এটা কীভাবে চেক করতে হয়। তারপরে প্রথমে যেতে হবে আপনাকে দিস পিসিতে, তারপরে প্রপার্টিজে। নিচে দেখুন লেখা আছে সিস্টেম টাইপ 64 বিট, আমার কম্পিউটারটি 64 বিটের। সো আপনাদের যদি 32 বিট হয় তাহলে 32 বিটটা সিলেক্ট করে
নেক্সট ক্লিক করবেন। আমার যেহেতু 64 বিট, আমি 64 বিট রেখে এখানে দেখুন নিচে লেখা আছে আইএসও ফাইল। আমরা যেহেতু কম্পিউটারটি পেনড্রাইভ দিয়ে বুট করব, সো আমরা এখানে আইএসও ফাইলটি ডাউনলোড করব। তারপর নেক্সট, ফাইলটা কোথায় ডাউনলোড হবে সেটা বসিয়ে দিবেন। ফাইলটা সেভ হবে কোথায় সেই লোকেশনটা দেখিয়ে দেওয়ার পর সেভ করে দিবেন। আমি চাচ্ছি আমার ডিফল্টভাবে যে ফোল্ডারটি নিচে সেটাই সিলেক্ট করে দিলাম। একটু ওয়েট করবেন, আপনাদের আইএসও ফাইলটা আস্তে আস্তে ডাউনলোড হবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করতেছি না, আপনারা পুরো ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমি ধরে নিলাম ইতিমধ্যে আপনি আইএসও ফাইলটি ডাউনলোড করে নিচ্ছেন। এখন আপনাকে যেতে হবে আরেকটি সফটওয়্যারে। এখানে দেখুন রুফুস নামে যে সফটওয়্যারটি ডাউনলোড করছিলাম সেটা আমি এখন ওপেন করব। আপনারা আপনাদের পেনড্রাইভটি কম্পিউটারে ইনসার্ট করবেন। এখানে দেখবেন উপরে শো করবে আমার এখানে আমি 32 জিবির একটি পেনড্রাইভ কানেক্ট করেছি, তাই এখানে 32 জিবির একটি পেনড্রাইভ শো করতেছে। এখান থেকে দেখবেন ডিস্ক অর আইএসও ইমেজ, এখান থেকে আপনারা সিলেক্টে যাবেন। সিলেক্টে গিয়ে আইএসও ফাইলটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু আগেই ডাউনলোড করে রেখেছি তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে ওপেন। আপনারা এই ইন্টারফেসটা একটু ভালো করে মনোযোগ দিবেন। এখানে দেখুন পার্টিশন জিপিটি আছে। আপনাকে জানতে হবে আপনার যে কম্পিউটারে এসএসডিটা আছে সেটা কোন পার্টিশনে আছে, বা হার্ড ডিস্কটা আছে সেটা কোন পার্টিশনে। সেটা চেক করার জন্য আপনাকে যেতে হবে ডিসপিসিতে, তারপরে যেতে হবে ম্যানেজ নামে যে অপশনটা আছে সেটাতে, তারপর ডিস্ক ম্যানেজমেন্ট এখানে যাবেন। এখানে আপনার হার্ড ডিস্কগুলো শো করবে। এখান থেকে হার্ড ডিস্কের উপরে ক্লিক করে আপনারা যাবেন প্রপার্টিসে, তারপরে ভলিউমসে গিয়ে এখানে দেখুন পার্টিশন স্টাইল জিপিটি। সো আমার এই কম্পিউটারের পার্টিশনটা হচ্ছে জিপিটি, তো আমি জিপিটি রেখে এখানে তারপরে স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার পেনড্রাইভটি ফরম্যাট চাচ্ছে, আপনারা আপনাদের পেনড্রাইভটি ফরম্যাট করে দিবেন। তারপরে দেখবেন যে আপনাদের রেডি হচ্ছে। আমি যেহেতু পেনড্রাইভটি ফরম্যাট করতে যাচ্ছি না, আমার ইতিমধ্যেই পেনড্রাইভটি বুট করা আছে, তাই তারপরে দেখবেন যে এখানে রেডি নামে যে অপশনটা আছে এখানে পুরোটাই সবুজ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার পেনড্রাইভটি বুট হয়ে গেছে। বুট হয়ে গেলে আপনাকে একটি কাজ করতে হবে, আর সেটা হচ্ছে আপনার কম্পিউটারটি রেজিস্টার দিতে হবে। রেজিস্টার দেওয়ার আগে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের মাদারবোর্ডটি ব্যবহার করতেছেন বা যে ব্র্যান্ডের ল্যাপটপটি ব্যবহার করতেছেন সেটার বুট মেনু যে কিট আছে সেটা জানতে হবে। সো আপনি যখন উইন্ডোজ সেট আপ দেবেন তখন আপনাকে কিবোর্ড থেকে কোন বাটনটা চাপতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি যে কোনো ব্র্যান্ডেরই ল্যাপটপ ব্যবহার করেন বা পিসি ব্যবহার করেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। আমি যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড ব্যবহার করি তাই আমি গিগাবাইট সার্চ করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনারা যে যে ব্র্যান্ডের মাদারবোর্ড ব্যবহার করেন বা ল্যাপটপ ব্যবহার করেন সেই ব্র্যান্ডের নাম লিখবেন। আমি গিগাবাইটের মাদারবোর্ড ব্যবহার করি, আমি গিগাবাইটেরটা লিখতেছি। লিখে সার্চ বক্সে লিখবেন গিগাবাইট বুট মেনু, এটা লিখে সার্চ করবেন। আপনারা সার্চ করবেন আপনাদের ল্যাপটপের নাম লিখে বা আপনার পিসির যে মাদারবোর্ড আছে সেটা নাম লিখে সার্চ করবেন বুট মেনু। এটা লেখার সাথে সাথে দেখবেন এর নিচে শো করবে। আমি যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড ব্যবহার করি, আমার এখানে দেখুন F12 এটার বুট মেনু। সো আমি যখন কম্পিউটারটি রেজিস্টার দিব, দেওয়ার পর আমাকে F12 চাপতে হবে। আপনারা এটা কাইন্ডলি দেখে নেবেন। সো এখন আমাদের কাজ শেষ, আমরা এখন কম্পিউটারটি রেজিস্টার দিব। রেজিস্টার দিলে আমাদের কম্পিউটারের স্ক্রিনে আলো আসার আগেই আমাদের চাপতে হবে সেই কাঙ্ক্ষিত কোডটি আর কি কিটি, যে কিটা আমরা দেখলাম ইতিমধ্যেই গুগলে সার্চ করে। আমার যেহেতু গিগাবাইটে F12, আমি 12 চাপবো। আপনার কাঙ্ক্ষিত কোডটি জানার পর আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আপনাকে জাস্ট কম্পিউটারটি রেজিস্টার মারতে হবে। রেজিস্টার করার পর আপনাকে সেই কাঙ্ক্ষিত কোডটি টাইপ করতে হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন।
বাকি কাজটা আমাকে মোবাইল দিয়ে করতে হবে। এখন আমি আমার কম্পিউটারটি রেজিস্টার করব। আমার কম্পিউটারটা কিন্তু ইতিমধ্যে রেজিস্টার দেওয়া হয়েছে। এখন আমার চাপতে হবে F12। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু F12 চাপার পর এখানে দেখুন আমার কিন্তু বুট মেনু ওপেন হয়ে গেছে। এখানে দেখুন, ভালো করে দেখুন, ইতিমধ্যেই কিন্তু আমার বুট মেনুটি ওপেন হয়ে গেছে। আমি যেহেতু কম্পিউটারটি উইন্ডোজ সেট আপ করবো, আমাকে পেন ড্রাইভটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন লেখা আছে UFFI 3.30, এটা ফ্ল্যাশ ড্রাইভ। এটা আমার হচ্ছে পেন ড্রাইভটি, আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার কম্পিউটারটি কিন্তু উইন্ডোজ নেওয়া শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার উইন্ডোজ সেটআপের যে প্রসেসটি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে আপনারা ডিফল্ট যা আছে তাই রাখবেন, তারপরে নেক্সট, দেন ইনস্টল নাও। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এটাকে ক্লিক করে নেক্সট এখানে ক্লিক করবেন। তারপরে নিচেরটা ক্লিক করবেন, ইনস্টল অ্যান্ড উইন্ডোজ অনলি অ্যাডভান্স যেটা আছে সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আমি চাচ্ছি আমার এই যে ডিভাইস অন পার্টিশন 3 এখানে উইন্ডোজটি বুট করতে। এখানে 237 GB ফাঁকা আছে। সো এখানে ড্রাইভটি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনার কম্পিউটারটি উইন্ডোজ সেট আপ নিচ্ছে। আমি এখন চাচ্ছি না আমার কম্পিউটারটি উইন্ডোজ দিতে, আমি কিছুদিন আগে আমার কম্পিউটারে উইন্ডোজ দিয়েছি। সো আপনারা কিন্তু চাইলে এভাবেই আপনাদের কম্পিউটারে উইন্ডোজ দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।